ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান না করা হলেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আলীকে কটাক্ষ করে টেনে ধরে অপমান করা হয়েছে, ঠিক কিনা? আর একবার যদি রাসূলের কোন সুন্নতকে অপমান করার চেষ্টা করা হয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রত্যেকটা রাজপথে দাও দাও করে আগুন জ্বলবে। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, দল মত নির্বিশেষে এই নাস্তিকদের বিচার বাংলার ভূখণ্ডে তাওহীদি জনতা করে ছাড়বে, কেউ বাঁচাইতে পারবে না, পারবে না, পারবে না, বলেন ঠিক কিনা? نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جري চা থাকলে দিবেন ভাই, মাঝে চা আছে নাকি? চা একটু জোরে আল্লাহুম্মা وعلى آل سيدنا জীবনের যত প্রেম আছে কলিজায় সব সুখ নবীর তরে দিয়ে দেবতাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন তো। আমরা যে পারি ইতিমধ্যেই তার প্রমাণ আমরা দিয়ে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। প্রথমত বাঙালি সেন্টিমেন্ট, ধর্মের প্রতি এরা দুর্বল, ঠিক কিনা? সবকিছু সহ্য করে। বাংলাদেশের মানুষ ধর্ম নিয়ে বিদ্রোহ করলে কখনো সহ্য করেনি, করবে না, ঠিক কিনা? সেটা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হোক, ফ্রান্সে কটূক্তি করা হয়েছে, বাংলাদেশের আনাচে কানাচে রাজপথ উত্তাল হয়ে গিয়েছে, সেটা আমার রাসূলকে কটূক্তি করার উদ্দেশ্যে দাড়ি ধরে টেনে। এ ভাই কি হলো? কি মুয়ে দিলে হবে না ভাই? এমনিতেই প্রতিদিন যদি চলে তাই আর যদি কমিয়ে দেন, এমনি মাইক খুব সুন্দর, কিন্তু কমিয়ে না ভাই, তাহলে হুজুর মরে যায়। না, যেমন ছিল ঠিক ছিল, মানে যেই বলছে হুজুর গিয়ারে উঠছে, মানে হুজুর মরে যায় যে আমার মাইকটা আছে ভাই, এটা করে না, মাপ চেয়ে নিচ্ছে। আমরা দেখেছি ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান না করা হলেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আলীকে কটাক্ষ করে টেনে ধরে অপমান করা হয়েছে, ঠিক কিনা? আর একবার যদি রাসূলের কোন সুন্নতকে অপমান করার চেষ্টা করা হয়,
ইসলাম ভাই একটু গরম করে গেছে তো একটু দেখলাম ভলিউম আর আপনার নেন, আমি ধরবো ছাড়বো, আওয়াজ একটু দেন ভাই। খুব সুন্দর মাইক, আপনাদের এই যে পরিবেশনটাও খুব সুন্দর আলহামদুলিল্লাহ। এই জন্য ধরবো ছাড়বো নরম গরম সব হবে, থাকা যাবে ইনশাআল্লাহ। জীবনের যত প্রেম আছে কলিজায় সবটুকু নবীর তরে দিয়ে দেব তাই, বিনিময়ে শাফাআত যদি তার পাই মুছে যাবে এ জীবনের যত ব্যথা ভাই। আল্লাহুম্মা আপনারা যখন জ্বালিয়েছেন ইসলাম তখন তো নিবু নেব, একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা। চা কইবো, চা চা আচ্ছা আন। আলহামদুলিল্লাহ আপনাদের কষ্ট হয়ে গেছে, এমনিতে বিড়ি খেয়ে খেয়ে সিগারেট খেয়ে খেয়ে গলার ভলিউম সব শেষ নাকি? অধ্যকার মরহুম আলহাজ কারি সিরাজুল হক স্মরণে, সিরাজুল হক সাহেব বলার দরকার নাই, এসে যতটুকু বুঝলাম কারি সাহেব বললেই সবাই এত ভালোবাসা এই লোকটার প্রতি আপনাদের, এই ভালোবাসাটা আল্লাহর জন্য, ঠিক কি না? তিনি আল্লাহর কাজ করেছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাদের ভিতরে তার জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছে, ঠিক কি না? আমি যার সঙ্গে দেখা হচ্ছে হুজুর এত ভালো মানুষ ছিল কারি সাহেব, হুজুর কারি সাহেবকে পরে পোস্টার হাতে লিখছে হা উনার স্মরণে মাহফিল। আমাকে যদিও হোসেন আলী ভাই বলেছিলেন যে আমাদের এখানে একজন হুজুর ছিলেন, হুজুর খুবই ভালো মানুষ, তার জন্য এলাকার জনগণ পাগল। মরহুম আলহাজ কারি সিরাজুল হক স্মরণে ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা কারি সাহেব হুজুরের দোয়া ও ওয়াজ মাহফিল ঝাউডাঙ্গা দক্ষিণ মাখাপাট পাড়ায় আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি জনাব আলহাজ মৌলভী শফিকুল ইসলাম সাহেব, আপনি মাশাআল্লাহ। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আসাদুজ্জামান বাবু, চেয়ারম্যান সাতক্ষীরা সদর উপজেলা। আলহাজ মাশাআল্লাহ উনি এসেছিলেন, ব্যস্ততা মানুষ না আসতেই পারে, এটাই স্বাভাবিক। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রমজান আলী বিশ্বাস, সভাপতি 11 নম্বর ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ। এতক্ষণ ধরে আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ বক্তা, বাংলাদেশের বিভিন্ন জেলাতে যার পদচারণ, যার সুন্নত কণ্ঠে আলোচনা শুনে মানুষ মুগ্ধ হচ্ছেন, অত্যন্ত স্নেহের ছোট ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম সাবিরি, শ্যামনগর সাতক্ষীরা। আজকের মাহফিলে আমাকে যিনি ইনভাইট করেছেন প্রিয় হোসেন আলী ভাই, সঙ্গে সাদ্দাম আলী ভাই উপস্থিত হয়েছেন। ভালোবাসার টানে তুজুরপুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ প্রিয় আব্দুল্লাহ ভাই, হাফেজ আবু মুসা ভাই সহ যিনার বাড়িতে যিনি মেহমানদারি করেছেন আবুল হাসান ভাই, মঞ্চ ভূমিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার ভাইরা, বাবাজিরা, আমার সফর সঙ্গী আছেন যিনি সামনে ভূমিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার ভাই ও বাবাজিরা, সকলের প্রতি দোয়ার নিমিত্তে কণ্ঠ ভাঙ্গা প্রত্যেকটা দিন এইভাবে চলছে। এই জন্য আপনাদের দোয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কথা বলা সম্ভব নয়। দোয়ার নিমিত্তে ইসলামিক নিয়ম অনুযায়ী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামে এই যে ভূমিকা একটু কেটে দিয়েছি, শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের এই ক্লান্তি লগ্নে মুসলিম নির্যাতিত নিষ্পেষিত আজ জাতি এমনিত অবস্থায় একটি মাহফিলে আসা বসার তৌফিক দান করেছেন কে? দিল থেকে আওয়াজ দিলে আওয়াজ জোরে জোরে বলেন কে?
সেই মালিকের দরবারে মাথা নিচু করে গোলাম ফকির ভিক্ষুকের মতো শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম প্রেরণ করছি হাবিবের শানে, যার মাধ্যম দিয়ে আমরা পেয়েছি মহাগ্রন্থ আল কোরআন। ভাই চা লাগবে? জানি তো বিধান আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, ঠিক কি না? ঠিক কি না? বিশ্বাস আছে তো মুসলমান? আছে। আমি এখন একটু চা খাবো, আপনারা সামনে নির্বাচন আসছে তখন খাবো। আমি মাপ চেয়ে নিচ্ছি, আসলে না হলে পারা যায় না, একটানা চলছে তো। রাগ করবেন? আসছি, আলোচনায় আসছি ইনশাআল্লাহ। আপনাদের ভাব ভালো আছে আলহামদুলিল্লাহ বলেন। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, চলে গেলেন, মাঝে 63 বছর জিন্দেগি তিনি রেখে গেলেন। প্রত্যেকটা সেকেন্ড আমার আপনার জন্য শিক্ষা স্বরূপ। এই 63 বছর তিনি শুধুমাত্র কষ্ট করলেন আমি আপনি যেন জান্নাতে যেতে পারি, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে সুন্দর সুপ্রতিষ্ঠিত করতে গিয়ে তার সমস্ত শরীর থেকে তায়েফের ময়দানে রক্ত ঝরালেন। আচ্ছা, আপনারা একটু অনুভব করুন তো, একজন ব্যক্তির শরীর থেকে রক্ত চারিদিক থেকে বের হয় কতটা আঘাত পেল। বুঝতে পেরেছেন বিষয়টা? এটা ভাবা লাগবে। শুধু ইস এটা বললে হবে না, আর আঘাতপ্রাপ্ত হয়েছে কেন সেটাও ভাবা লাগবে, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবে আবু তালিবের জেলখানায় বন্দী থাকলেন প্রায় 30টি মাস। দোষ ছিল? যারা বললেন না ওদের সন্দেহ আছে, দোষ ছিল। দান মোবারক শহীদ করলেন, তথা দাঁত পড়ে গেল, একটা শক্ত দাঁত, মতান্তরের দাঁত দুইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়ে গেল। মিসাক করতেছিলেন, একটু জোরে ঘা লেগেছে, দাঁত পড়ে গেল নাকি? হ্যাঁ, বুঝে শুনে বলছেন তো? আচ্ছা, কেন পড়লো? পাথরের আঘাতে। পাথর মারা হলো কেন? ইসলাম বিদ্বেষীদের প্রত্যেকটা কাজের প্রতিবাদ করেছে যখন আমার রাসূলের দিকে পাথরের আঘাত এসেছে তখন। তো রাসূলের আদর্শ যদি আমি আপনি মানি, তে পাথরের আঘাত ছাতা যদি না আসে, তে অরিজিনাল কি আদর্শ মানা চলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে লোহার কড়া ঢুকলেন, তথা 1.5 ইঞ্চি মতান্তরে 1 ইঞ্চি লোহা ঢুকে গেল মাথার ভিতরে। চিরুনিতে মাথা আসছিলেন, ঢুকে গেল নাকি? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বদদোয়া করে নাই। এমন একজন নবী যার আদর্শ মানতে পারলেই জান্নাত, তাকে আমরা মানতে পারব। শুধু তাই নয়, সূর্যটা তাপ দিচ্ছে আকাশ থেকে, কোটি কোটি মাইল দূরে সূর্য অবস্থিত। ওই সূর্যটা উল্টা পিঠ দিয়া একটা মুখ দিয়া প্রত্যেকটা দিন যে তাপটা দেয়, এই সামান্য তাপেই ইদানিং কয়েকদিন থেকে গরম একটু বেড়ে গেছে, তাপের তীব্রতা একটু বেড়ে গেছে, মানুষের ঘাম ঝরা শুরু হয়েছে, ঠিক কিনা? সামান্য একটু তাপ, এই তাপ মানুষ সহ্য করতে পারে না। ফ্যান চালানো লাগে, হাত পাকা দিয়ে বাতাস করা লাগে, গেঞ্জি খুলে মাঠে গিয়ে বসে থাকা লাগে। উল্টা পিঠ একটা মুখ, কথাগুলো বুঝবেন। অথচ এই সূর্যটাই কিয়ামতের দিন সোজা করে সোজা মুখ দিয়া 12টা মুখ দিয়া সোজা করে 12টা মুখ দিয়ে এর চাইতে অনেক গুণ গতিতে তাপ দেয়া শুরু করবে আমার আপনার মাথার আধ হাত তথা 1 ফিট উপরে। একটা মুখের তাপ যদি হয় এই অবস্থা, উল্টা পিঠের তাপের যদি হয় এই অবস্থা, কিয়ামতের দিনে সূর্যটাকে সোজা করে 12টা মুখ দিয়ে তাপ দিলে ওটা যদি মাথার উপরে চলে আসে, তাপের কি অবস্থা একটু ভেবে দেখেন। মানুষের মাথা টাস টাস করে ফেটে যাবে।
ঘেলুগুলো করতে থাকবে, চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে বের হতে থাকবে, জিহ্বাটা ঝুলে নাভি বরাবর চলে আসতে, মানুষের মুখ থেকে শুধু দুইটা আওয়াজ বের হবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আর পানি সব তামা হয়ে যাবে। ভয়ে আতঙ্ক হয় মানুষ। আদম আলাইহিস সালামের কাছে যাইবেন, তিনি বলবেন আমি কিছু করতে পারবো না, জানা কথা শুধু টাচ দিয়ে যাই। নূহ আলাইহিস সালাম বলবেন আমি কিছু করতে পারবো না। পর্যায়ক্রমে আস্তে 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 মূসা আলাইহিস সালামের কাছে মানুষ চলে আসবে। মূসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি, আমার কি হবে, আমি তো নিজেও জানি না, আমি কিছু করতে পারবো না। শুধু তাই নয়, মানুষ তার ভাইয়ের কাছে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সূরা আবাসার ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেন, সর্বপ্রথম প্রত্যেকটা মানুষ তার ভাইয়ের কাছে চলে যাবে। ভাই মানুষটাকে অস্বীকার করবে, দুনিয়াতে আমার তো কোনো ভাই ছিল না, ওয়া উম্মি, এরপর সে তার মায়ের কাছে চলে যাবে। মা বলবে কোন সন্তানই আমার ছিল না, অথচ আপনি না খাইলে মা কিন্তু রাতের বেলা খাই নাই। আপনার একটু অসুস্থতা বোধ হলে, জ্বর আসলে মা সারাটা রাত ধরে ঘুমাই নাই, সে মা বলবে কোন সন্তানই তো আমার ছিল না। ওয়াবি, আপনাকে লেখাপড়া শিখিয়ে, টাকা পয়সা গুছিয়ে, ব্যবসা বাণিজ্য ধরিয়ে, চাকরি বাকরি করিয়ে একটু প্রতিষ্ঠিত করার জন্য যে আব্বা সারা জীবন পরিশ্রম করেছে, নিজে শুধু কষ্ট কষ্ট আর কষ্ট করেছে, এই আব্বাও কিয়ামতের দিন বলবে কোন সন্তানই আমার ছিল না। ওয়াসাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তান সকলে অস্বীকার করবে। যাদের জন্য রাত দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে রোদ বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে উপার্জন করেন, সেই সন্তান সেই স্ত্রী অস্বীকার করবে। আপনজন বলতে কেউ নাই। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনু ইয়ুগনি, বন্ধু অস্বীকার করবে। যে যা দল করেন প্রত্যেকটা দলের নেতা আমাকে আপনাকে অস্বীকার করবে। প্রিয় বন্ধুগণ আমার, আপনারা বলেন তো দেখি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া মূসা আলাইহিস সালাম পর্যন্ত বিপদে আমাদের তখন কোনো কাজে আসবে না। আমার ভাই আমার কাজে আসবে না, আমার মা আমাকে চিনলো না, আমার বাবা আমাকে চিনলো না, আমার স্ত্রী আমাকে চিনলো না, আমার সন্তান আমাকে চিনলো না, আমার বন্ধু যদি আমাকে না চেনে, দলীয় নেতাও যদি আমাকে না চেনে, এদের চাইতে আপন কি দুনিয়াতে আর কেউ আছে নাকি? কেউ নাই, কেউ নাই। মূসা আলাইহিস সালামের পরামর্শে মানুষকে বলা হবে যাও, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আমার মনে হয় আজকে সে ছাড়া তোমাদের বিপদে কেউ কোনো কাজে আসতে পারবে না। আল্লাহু আকবার। মানুষজন চলে যাবে। লক্ষ্য করে দেখবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিজদায় পড়ে আছেন। ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, কতটা দরদ, কতটা ভালোবাসা উম্মতের জন্য থাকলে নিজের কথা না বলে, যখন আমার আপনার কেউ পরিচয় দিল না, পাশে কেউ নাই, প্রকৃত বন্ধু আপনজন তো সেই বিপদের সময় আমার আপনার পাশে থাকে যেই, ঠিক কি না? আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবে। সেই রাসূলের প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে দুরূদ আর সালাম প্রেরণ করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এটা কোরআনের মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামের মাহফিল, ঠিক কি না?
এখানে আসতে পারলে সওয়াব আছে না নাই? আপনারা আসতে পেরে বেজার না খুশি? অল্প না বেশি? যদি বেশি হন তাহলে একটু কাল্লাটা উঁচু করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আলোচনা এইভাবে যতক্ষণ করবে একটু আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের ওয়াদা করছি খুব বেশি সময় আলোচনা করব না, যেহেতু রাত অনেক হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন। খেয়াল করেন, এমন একটি আলোচনার জায়গায় আপনারা বসেছেন যে আলোচনা জায়গায় সাধারণত কোরআনের ভাষায় তিন শ্রেণীর লোক আসা যাওয়া করে। এক শ্রেণী দূরে থাকে, পাশে থাকে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে জানিয়ে দিলেন, লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এক শ্রেণীর লোকজন থাকবে যারা কোরআনের মাহফিল আসলেই বাধা প্রদান করবে, বাংলাদেশ বাদে। কথা বলেন। আবু জেহেল সারাটা রাত ধরে কোরআন তেলাওয়াত শুনতো না। আপনাদের এখানে তো বাধা হয়নি, বাধা হলে তো মাহফিল হইতো না, ঠিক কি না? তার মানে এলাকার মানুষ ভালো, বলি আলহামদুলিল্লাহ। আবু জেহেল সারাটা রাত ধরে কোরআন তেলাওয়াত শুনতো, আর সকালবেলা দারুন নাদওয়ায় গিয়ে মিটিং করতো। আলোচনা শেষে বলতো মাহফিল করা যাবে না, কোরআন প্রচার করা যাবে না, বলেন ঠিক কিনা? ও সারা রাত শুনতো, ভালো লাগতো, অবাক হয়ে যায়। তখন ভাবি, তখন দেখি যখন কোরআনের আলোচনা না শুনে না বুঝে ওরা যখন বন্ধ করে দেয়, আমি ভাবি তখন কোরআন শুনে বন্ধ করতো, আরে না শুনে বন্ধ করে। আবু জেহেলের উপরে ঠিক আছে? কথা বলেন। আবু জেহেল তো শুনতো, তারপর বন্ধ করতো, না শুনে বন্ধ করে, ঠিক কি? তবে আশা করি এখানে এরকম কোন লোকজন নাই, বলি আলহামদুলিল্লাহ। এক নম্বর শ্রোতা বাধা দিবে যারা আবু জেহেলের পেট আত্মা ডাইরেক্ট ফটো পিতারা। দুই নম্বর হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ, যেদিকে পড়ে পানি সেই দিকেই ধরে ছাতা। ওদের পক্ষে যদি আলোচনা চলে যায়, ওদের পক্ষে যদি আলোচনা হয় তাহলে ওরা বসে বসে আলোচনা শোনে। আর যদি ওদের বিপক্ষে হয় টুক করে এখান থেকে উঠে গিয়ে শয়তানি শুরু করে, ঠিক কি না? তবে এখানে আশা করি নাই। তিন নম্বর হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। তিন নম্বর হচ্ছে তারা, গলাটা ভেঙে গেছে, একটানা চলছে তো বুঝতে সমস্যা হচ্ছে। আসলে হুজুরদের অবস্থা এমন, স্টেজে আসলে হুজুর একটু ফোস মানে না, সেই চলতেছে একটানা। আমি বাড়ি থেকে বের হয়েছি, ওই যে আমার সাথে আছে সবার সঙ্গে, উনি জানে আপনাদের বাগ আসছিলাম ওনার সঙ্গে, সেই 24 তারিখ আর বাড়ি যেতে পারে। কালকেরা বাড়ি যাবো, বউ যদি ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকে তাহলেও কিছু বলার কি, ঠিক না? মানে যে আসছি, মেয়ে বলছে আব্বু কবে আসবে বাড়ি? আমি আসবো তো, শোনা সিরিয়াল তো করতে পারি, আগামীকাল কুষ্টিয়াতে আছে, সম্ভবত হবে না, কি ঠিক কি না? এই জন্য একটু বুঝে নেবেন। কষ্ট হচ্ছে শোনা? ও বাবারা কষ্ট হচ্ছে? আব্বুজি যারা আছেন দাড়ি থেকে গেছে, আমার বাপ বয়সী লোক, আপনারা একটু সারাদিন তো কষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ। হে নবী আপনি শুনে রাখুন, কোরআনের 3 নম্বর শ্রোতা হলো তারা ঈমানদার যারা, ওদের সামনে ওজিলাত কুলুবুহুম, ওদের সামনে যখন কোরআন তেলাওয়াত করবেন ওদের কলবে গিয়ে ধাক্কা লাগবে, আত্মায় গিয়ে ধাক্কা লাগবে। ওরা যদি ঈমানদার হয়, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানদার যদি হয় অবশ্যই ওরা আনন্দ পাবে, প্রকম্পিত হবে, প্রজ্বলিত হবে। আলোচনা চলবে যতক্ষণ ঈমানদার উঠে যাবে না ততক্ষণ। কথাকার আর জোরে বলেন কথাকার। তার মানে আমরা 3 প্রকারের শ্রোতার ভিতরে কাফের হব, মুনাফিক হব, না ঈমানদার হব? জোরে বলেন। শুধু তাই নয়, এবার দেখেন ওঠে কিনা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব
ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। হে নবী, কোরআন থেকে আলোচনা শুনে আনন্দ পাবে, জীবনের গুনাহ মাফ করাবে, এটা সকলের কপালে হবে না, এটা সকলেই সইতে পারবে না। ইমানদার যারা এটা শুনবে, তারা মানবে, তারা আরে এটা যদি মেনে নিতে পারে, আলোচনা যদি শুনতে পারে, তওবা যদি করতে পারে, হে নবী আপনি শুনে রাখুন, এই শ্রোতাগুলোর জীবনে যত গুনাহ আছে, আমি আল্লাহ তাআলা আপনাকে ওয়াদা করলাম, কোরআনের ভালোবাসায়, কোরআনের খাতিরে যদি তওবা করতে পারে, আমি আল্লাহ ওদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন তো, জীবনে গুনাহ নাই একজন হাত তোলেন। না, উনি আতঙ্কে, এটা তো বুঝতে পারে, দোষ নয়। গুনাহ নাই এরকম কোন ব্যক্তি দুনিয়াতে নাই, সকলেরই গুনাহ আছে। আমি মোল্লা, তাতে কি? যদি আল্লাহ প্রকাশ করতো এই চেয়ারে বসার যোগ্যতা হয়তো আমার ছিল না, হতে পারে, ঠিক কি না? এই জন্য এখানে যতক্ষণ বসবো, যদি গুনাহ মাফ হয়, নিয়ত সহি করে বসেন আবু বকরের মতো, গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। অন্তত পক্ষে জীবনের গুনাহ মাফ করার উদ্দেশ্য হলেও আমরা আলোচনাটা শুনবো। রাজি আছি না নাই? আরো জোরে বলি, রাজি আছি না নাই? তবে যদি জরুরত হয়, প্রস্তাব পাইকার হয়, বাড়ি থেকে জরুরি টেলিফোন আসছে, কোনো সমস্যা থাকে, তারা চলে যাবেন ইনশাআল্লাহ, তাদের বাধা দেব না ইনশাআল্লাহ। এবার আসুন, আলোচনা হবে সেই কোরআন থেকে। এমন একটি কিতাবের আলোচনা শুনতে আমরা বসেছি, এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে? আপনারা বলছেন ভুল নেই, আপনারা মুসলমান। ভারতেও তো এক মুসলমান কয়েকদিন আগে বললো 26টা আয়াতে ভুল আছে, আপনারা মনে হয় মেনে নিয়েছেন। আমি কি মারবো, ইতিমধ্যে ভাইরাল হয়েছে, মাইরে একদম সোজা করে দিয়েছে, ঠিক কিনা? পিটিয়ে বাইরে ফেলা, হারাম জাদা, গালি দিয়ে ফেল। জন্মের ঠিক থাকলে এই কথা বলতো? কথা বলে না মুসলমান। কোরআন নিয়ে সিনেমি হয়, আয়াতের বিরুদ্ধে হয়, সেটা হোক ইন্ডিয়ায়, হোক ফ্রান্সে, হোক আমেরিকায়, একজন তাওহীদি ইমানদার ব্যক্তি চুপ করে কখনো বসে থাকতে পারে না, প্রতিবাদ করবেই, জীবন সাকার যা, ঠিক কিনা? আলোচনা কি চলবে? একটু জোরে বলেন চলো, দিল থেকে জোরে বলেন চলো, আরো জোরে বলেন হুজুর মরুক। একজন বলল যে ভাই রাগ আছে না কেমন? কয়েকদিন আগে না, শীতকালে আমি মাদ্রাসা থেকে বের হয়ে আসছি, প্রোগ্রাম নাই ওই দিন। তো আমি যে বাসায় আসি, ওই মোড় আছে, এরকম মোড় থাকে না কিছু জায়গা, ওই মোড়ের মতো জায়গায় দেখতেছি যে একটা সাপ মেরেছে, এই যে এরকম মারে। এই সাপের নাম কি? হ্যাঁ, কি বলে? গোক্রো সাপ। ওইদিকে বলে কুলিন সাপ। কুলিন সাপ কি সাপ? চুয়াডাঙ্গায় বলে কুলিন সাপ। যদি কেউ কোনদিন যান তাই একবারে বলবেন, চিনে ফেলবে। আর আমাদের যশোরে, আমার তো জন্মস্থান যশোরে, আমি সেটেল চুয়াডাঙ্গাতে, যশোরে বলে জায়েদ সাপ, আপনারা বলেন গোক্রো সাপ। আরেকটি ভাষা আছে। দেখছি ওই সাপ মেরেছে, বেঁচে আছে, এত লোক লাইট মারছে, খোঁচা মারছে, উঠছে। তা আমি যেই আবার দাঁড়ালাম, মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে, আমার কি গো এত লোক, হুজুর সাপ মারছে, একটু চিল্লাচিল্লি করতেছিল, আমার দিকে থেমে গেল। ভালোবাসে, সম্মান করে। তো আমি ভাই জায়গা আছে, যদি ইচ্ছা হয় বসতে পারে, না হলে ভদ্রভাবে দাঁড়িয়ে আছেন, আলহামদুলিল্লাহ। আপনারা তো এমনিতেই ভদ্র মানুষ, বলি আলহামদুলিল্লাহ। তো আমি বলছি কি আবার সাপ মরে গেছে নাকি? বলছে না, মরেনি, কিন্তু নড়ছে চড়ছেও না, কোন রকম লেস্টেজ নড়ছে। আমি বিশ্বাস করেন, আমি সাপের সামনে যাই লাইট মেরে বলছি, বাবা তোমার কাজ শেষ, বলার সাথেই ফট করে দিই। আমি বললাম ও বাবা, এমনি বাঁচতেছি না, চারিপাশে পুলিয়ে পুলিয়ে থাকতে হবে। কথা বলে এমনি ঘুমাতে পারছি না, বেঁধে থাকতেছে। তুমি সাপ, তাও হুজুরির পরে রাগ, হুজুরির পরে তোমারও রাগ। প্রত্যেকটা খাদ্য বিষ। আসল কথা বললেই তো এখন পুলিশ, ঠিক কি না? তবে পুলিশ দেখে কি কখনো ইমানদার ভয় পাবে? পুলিশ ভাইয়েরা ইসলামের জন্য যে করোনা বেড়ে গেছে, গত করোনায় যখন বেড়ে গিয়েছিল, পুলিশের দাফন কাফন করেছিল, ঠিক কিনা? আলেমরা, প্রত্যেকটা যারা আলেমরা একটা কমিটি গঠন করেছিল, যদি কেউ না যায়, আলেমরা গিয়ে তার গোসল করাবে, জানাজা পড়াবে, দাফন করাবে। আলেম এবং পুলিশ প্রশাসনের ভাইয়েরা সবচেয়ে বেশি কাজ করেছে, ঠিক কিনা? এটা অস্বীকার করার নয়। কিন্তু
আমরা ভয় আমরা জানি সবই, কিন্তু বললেও তো খবর আছে। ওই যে গল্প আছে আপনাদের জানা কথা, যে মা সন্তানকে বলছে ডাল রান্না করবো, যাও একটু তেল নিয়ে আসো দোকান থেকে। সন্তান তেল আনতে গিয়ে দেখছে সিনেমা হলে ধুমধাড়াক্কা শাকিব খানের ছবি, বিরাট হিট। সিনেমা দেখতে ঢুকে গেছে সিনেমা হলে, 30 টাকা টিকিট, তেল কিনতে দিয়েছিল 30 টাকা, তেল না কিনে সিনেমা দেখতে সিনেমা হলে ঢুকেছে। 3 ঘন্টা সিনেমা দেখে বাড়িতে এসেছে, বলে তো ডাল কি রান্না হবে? ডাল তেলে না দিলেও সাধারণ ডাল খাওয়া যায়? কথা বলেন। বাড়িতে যখন এসেছে মা বলছে তুই 3 ঘন্টা ছিলি কোথায়? কোনো কথা বলেন, আসলে বলেন ওর কি প্রশ্নের উত্তর জানা নাই? কথা বলেন। সে তেল কই, তাও মুখে কোনো কথা নাই, প্রশ্নের উত্তর জানা নাই। সে 30টা এসে তেল না হয় না আনলি, না তুই 3 ঘন্টা খেলাধুলাই করলি, কিন্তু সে 30টা টাকা কই? টাকাগুলো তো ফেরত দে, কিন্তু টাকাও তো শেষ। বলেন তো 3টা প্রশ্ন করেছে মা, এই 3টা প্রশ্নের উত্তর সন্তান জানে কি জানে না? আর একটু জোরে বলেন। কিন্তু ও চিন্তা করছে উত্তর দিলেও মায়ের, না দিলেও মায়ের। কি ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য চুপ করে আছে, কোনো কথা বলে না। আমরা জানি সবই, বলি না শুধু ভয় থেকে। তবে মনে রাখতে হবে ইমানের এই পথ কণ্ঠকীর্ণ পথ। কথা বলেন। ইমানের এই পথ রক্ত পিচ্ছিল পথ, ইমানের এই পথ রক্ত দেওয়ার পথ, ইমানের এই পথ জীবন দেওয়ার পথ, ইমানের এই পথ কারাগারের ভিতরে পুড়ে পুড়ে জীবনকে শেষ করে দেওয়ার পথ, ইমানের এই পথ জান্নাতে যাওয়ার পথ। ইমানের এই পথ পিচ্ছিল পথে একদল ইমানদারের সামনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, যতই হত্যা করে হোক না কেন, একজন ইমানদার কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। বলেন ঠিক কিনা? ইমানদার কখনো বাতিলের কাছে মাথা নত করে না। এই জন্য কোরআন থেকে আলোচনা আসবে, যদি কারো বিপক্ষেও চলে যায় আমরা সঠিক কথা বলবো, কারণ এই কোরআন থেকে সব সমস্যার সমাধান দিতে পারে। জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। এমন একটি কিতাব, এমন একটি গাইড বুক, এমন একটি পথ প্রদর্শক বই যে ভাষাটা বোঝেন। হে নবী, আমি আপনাকে দান করেছি। মনে হতে পারে 1500 বছর আগে প্রায় এটা নাজির হয়েছে, একটু ওল্ড মডেল, পুরাতন হয়ে গিয়েছে। শুনলাম প্রায় 70টি বছর কারি সাহেব আপনাদের মাঝে ছিলেন, কি ঠিক তো? একটু কম বেশি হতে পারে। প্রায় 70টি বছর আপনাদের মাঝে কারি সাহেব ছিলেন, অত্যন্ত সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন, এটা আমি শুনেছি। হুজুরের জন্য দোয়া করে আল্লাহ হুজুরকে পুরোপুরি জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলি আমিন। আপনারা বলেন তো দেখি, হুজুর যতদিন বেঁচে ছিলেন মাগরিবের নামাজে সূরা ফাতিহা পড়েছে কি পড়ে নাই? এখন যিনি ইমাম সাহেব আছেন, মুরব্বী মানুষ, উনিও সূরা ফাতিহা পড়ে কি পড়ে না? আর হুজুরে বলেন পড়ে কি পড়ে না? আজ পর্যন্ত কেউ বলে নাই। সূরা ফাতিহা শুনতেছি জন্মের পর থেকে, বয়স আমার 90, আর সূরা ফাতিহা শুনতে চাই না, ভালো লাগে না। আপনি অন্য একটা সূরা দিয়ে নামাজ পড়ান, আজ পর্যন্ত কোন মুসলমান এই কথা বলেছে নাকি? আমার তো কণ্ঠই ভালো না, তারপরেও নামাজ পড়ায়। কেউ কোনোদিন বললো না আল্লাহু আকবার বলেন। আর রবিউল ইসলাম সাবিরি ভাইয়ের কণ্ঠ তো মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। এক একজনের কণ্ঠ শুনতে এক এক রকম ভালো লাগে। যে যেখানে যান না কেন সূরা ফাতিহা শুনতে ভালো লাগে, তার মানে কোরআন পুরাতন হয় না, এই সূরা ফাতিহা তার প্রমাণ, ঠিক কি না? আসিফ খান যখন নতুন নতুন গান গাইলো, প্রিয়া প্রিয়া তুমি কোথায়, সেই গানের বাজে, সেই গানের বাজে কেউ শুনতে চায় না। যুবকরা এখন তো পড়ে আছে অন্য কিছু, ওসব আর কিছু বললাম না। মাজায় পেন দাঁড়া আর না দাঁড়া, ভাবের বেলায় 120 আনা, কথা ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা বলেন এমন একটি কিতাব, হতে পারে 1500 বছর পরে, কিন্তু এমন একটি কিতাব আমি আল্লাহ আপনাকে নাজিল করেছি, আমি আপনাকে দান করেছি। হে নবী,
আপনি শুনে রাখুন, এই কিতাব থেকে কিয়ামত পর্যন্ত যত রকম সমস্যা আসুক না কেন, ভাস্কর্য হবে না মূর্তি হবে, জেল হবে না ফাঁসি হবে, চুরি করলে হাত কাটবো না গলা কাটবো, ধর্ষণ করলে হত্যা করবো নাকি ফাঁসিতে ঝুলাবো, ধর্ষণ করলে নিজের দলীয়করণ করে ছেড়ে দেবো কিনা, সব রকম বিচার ব্যবস্থার সব সমস্যার সমাধান আওয়াজ দিয়ে বলেন এই কোরআন থেকে করা সম্ভব হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কিনা? অবশ্যই অবশ্যই হবে। এই জন্য কোরআন কোনো মিথ্যা কথা বলে? কোরআনের সব সমস্যার সমাধান আছে, ঠিক কিনা? আমরা দেখলাম কোরআন পড়লাম, হাদিস পড়লাম, হাদিসে অনার্স মাস্টার্স করলাম, এখনো প্রত্যেকটা রাতেও না হলে যেহেতু প্রোগ্রাম চলতেছে, দিনের বেলায় অধিকাংশ সময় দেখি, আজ পর্যন্ত একটা হাদিস পাইলাম না স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করেছে। জাহিলিয়া যুগে এরকম কোন ঘটনা আমি আজ পর্যন্ত পড়ি নাই। কিন্তু দেখলাম বাংলাদেশের সরকারি কলেজে ভাইয়ের কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে, স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে 6 জন ব্যক্তি ধরা পড়লো, তারা গ্রেফতার হলো, কিন্তু বিচার ব্যবস্থা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আবেদন করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিচার ব্যবস্থা করেন, তিনি আইন পাস করেছেন ধর্ষণের বিচার মৃত্যুদণ্ড বলি। আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই দিন যদি এই ধর্ষণকারীদেরকে ঢাকা সুপ্রিম কোর্টের সামনে ওপেনলি ভাবে প্রমাণ সহ জোগাড় করে সকলের সামনে বিচার ব্যবস্থা তাদের নেই, সমস্ত ইউটিউব, স্যাটেলাইট, টিউবনেট, ফেসবুক, টিভি নিউজের মাধ্যমে, লাইভ প্রোগ্রামের মাধ্যমে এই ধর্ষণকারীদেরকে বিচার করে দুনিয়ার ভিতর থেকে ইসলামিক আইন অনুযায়ী, কোরআনের বিচার অনুযায়ী যদি বিচার করা হতো, যারা আমার বোনের দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়, যারা ইফটিজিং করে, যারা নারী ধর্ষণ করে, একটা জানোয়ারের বাচ্চা খুঁজে পাওয়া যেত না। যদি হত্যার ব্যবস্থা করা হতো, কেউ কাউকে ধর্ষণ করার চিন্তা করতো না, ঠিক কিনা? কিন্তু বিচার ব্যবস্থা হয় নাই, যার কারণে গত 5 বছরে আমার কাছে ছবি তোলা আছে, পত্রিকায় নিউজ, 5,500 শুধু ধর্ষণের মামলা হয়েছে। সময় তো হাজির, এই জন্য সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনতে চাই, কারণ কিয়ামত পর্যন্ত কোরআন জীবিত, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আমিন। এবার আসুন, কষ্ট হয়ে গেল, রাগ করলেন? আধা ঘন্টা সময় চেয়েছিলাম, 35 মিনিট পার হয়ে গেছে, ছুটি দিলাম, কে কে যাবে? জোরে বলেন, যাবেন না? আর কিছু সময় চলবে, তাহলে আরো একবার বলেন চলুক, হুজুর মরুক, আলহামদুলিল্লাহ। তাহলে যদি চলে আর একটু পরে বাঁধেন লিল্লাহি তাকবীর। হুজুর ঠিক আছে, তোমার স্পিকার সব ঘুমালি হবে, বয়স্ক মানুষ তো, স্পিকার সাহেব তো শেষে আসে, তাড়াতাড়ি চলে যায়, সমস্যা নেই, উনি ঘুমাইলেও আমরা জীবিত থাকবো। অনেক সময় দিয়েছেন উনারা, যখন সময় দিয়েছেন নিঃস্বার্থ ভাবে, আমরা তো টাকার ধান্দায় ঘুরছি, রাত গেলে 15,000 কথা কয় না, ওনারা তো এমনিতেই ছুটেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আপনাদের জানা আয়াত, এর উপরে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আয়াতটা সকলে জানা না? হ্যাঁ, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, আয়াতটা সকলের মুখস্থ, যে আল্লাহ তাআলা বলছেন ইবাদত করবা সর্বপ্রথম একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর। জোরে বলেন কার? সব জায়গাতে বলে থাকি ইবাদতটা করবেন কেন? কুজলপুরেও বলেছিলাম, 2-1 শুনে থাকতে পারেন। তারপরে ওখান থেকে কিছু নিয়ে নতুন কিছু মিশ্রিত করে আপনাদেরকে একটু টাচ দেয়া যায়। আল্লাহ তাআলা ইবাদত করতে বলছেন কেন? মানুষ খায় 2 জায়গা দিয়া। জোরে বলেন কয় জায়গা? আপনারা টেনশনে পড়ে গেছেন, কয় জায়গা দিয়া খায়? একটা হচ্ছে মুখ দিয়ে, আর একটা কি? আর একটা নাক দিয়া না, আর একটা কথাগুলো বুঝবে। একটা মুখ দিয়া খাই, মুখ দিয়া খাবার খায়, আর নাক দিয়া বাতাস খায়। এবার তো বুঝতে পেরেছে? কথাগুলো ভালো করে বোঝেন। স্বাভাবিকভাবেই অনেকেই বলবে আমি খাই, আমি চলি, আমার মতো আমি দুনিয়াতে পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করি, আমি আমার স্ত্রী রান্না করে, আমার মা রান্না করে, নিজে মেসে থাকলে আমি নিজে রান্না করে খাই, আল্লাহর দেয়া মুখ দিয়ে আমি খাই, এত ইবাদত করার কি আছে? ঠিক কিনা? আমি উপার্জন করি, আমি খাই, ইবাদত করার কি আছে? বলেন তো আমাকে, আপনাকে খাওয়ানোর মালিক কে? আর একটু দিল থেকে আওয়াজ দিয়ে বলেন কে? মেনে নিলাম, যদিও আল্লাহ খাওয়ায়, এটাই প্রথম মানলাম ইমানের দাবিতে।
আপনার যুক্তিতে মেনে নিলাম আপনি নিজে উপার্জন করে নিজে খান, কিন্তু বাংলাদেশে অনেক মানুষ আছে ভাত না খেয়ে বেঁচে আছে। ঘুরে যাওয়ার দরকার নাই। গত কয়েক বছর আগে রানা প্লাজা ধ্বংস হলো, ভেঙে পড়ে গেল, ঠিক কিনা? 17 দিন পরে একজন মহিলা উদ্ধার হলো। কথা বলেন, 17 দিন কি ওর ভিতরে কেউ ভাত দিয়েছে, কোনো খাবার দিয়েছে? সত্যি হোক আর মিথ্যে হোক, বিছে তো ছিল। 17 দিন বোঝানোর জন্য বলছি, 17 দিন আমরা বিশ্বাস করি সত্য ঘটনা। ভাই সমস্যা হয় ভাই কোনো ভাইয়েরা? আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 17 দিন পর্যন্ত কোনো খাবার তার কাছে পৌঁছানো হয় নাই। তার মানে 17 দিন একজন ব্যক্তি কোনো ভাত না খাইলে মুখ দিয়ে সে বেঁচে থাকে, ঠিক কিনা? জোরে বলেন। তার মানে 17 দিন পর্যন্ত না খাইলে মানুষ বেঁচে থাকে। এই যে সামনে আসতেছে রমজান মাস, সারাটা দিন না খেলে মানুষ বেঁচে থাকবে। 3টা দিন 4টা দিন 5টা দিন আইসিইউতে থাকে, কয়েকটা দিন কয়েক মাস মুখ দিয়ে না খেয়ে বেঁচে থাকে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা নাক দিয়ে একটা খাবার খাওয়ার, নাকটার নাম, খাবারটার নাম হচ্ছে বাতাস। জোরে বলেন কি? অক্সিজেন, বাতাস, শ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস, যে যেটা বলেন। 17 দিন পর্যন্ত, 1 মাস পর্যন্ত মুখের খাবার না খেয়ে আপনি বেঁচে থাকতে পারেন। কিন্তু ডাক্তার সায়েন্টিফিক বলতেছে একজন মানুষের নিঃশ্বাস যদি মুখ দিয়া আর নাক দিয়া বন্ধ করে দেওয়া যায় 2 মিনিট, সর্বোচ্চ 59 সেকেন্ড, সর্বোচ্চ পৃথিবীতে যতই সে নিঃশ্বাস রাখা হোক না কেন, 2 মিনিট 59 সেকেন্ড তথা 3 মিনিট 3 মিনিট পর্যন্ত একজন ব্যক্তির নাকটা যদি বন্ধ করে দেওয়া হয়, নিঃশ্বাস না নিতে দেওয়া হয়, কেল্লা ফতে মারা যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আপনি মুখ দিয়ে না খেয়ে 17 দিন বেঁচে থাকলেন, মুখ দিয়ে না খেয়ে 1 মাস বেঁচে থাকলেন, ঠিক কিনা? অথচ এই নাক দিয়ে মাত্র 3টা মিনিট আল্লাহ যদি আপনাকে না খাওয়ান, বেঁচে থাকবো। কথা বুঝেছেন এবার? বিধায় আপনি বলেন আপনার মুখ থাকবে, নাক থাকবে, হেড টু লেগ পুরো বডি স্ট্রাকচার সব কিছু থাকবে, কিন্তু 3টা মিনিট যদি আপনার কাছ থেকে শ্বাস প্রশ্বাস কেড়ে নেওয়া হয়, 3টা মিনিট যদি অক্সিজেন কেড়ে নেওয়া হয়, বাংলাদেশি টাকায় 24 ঘন্টায় যদি অক্সিজেন আপনি কেনেন, তাও তো অক্সিজেন কিনে নাকেই দেওয়া লাগবে। অক্সিজেন যদি 24 ঘন্টায় কেনেন, প্রায় 50,000 টাকার অক্সিজেন লাগে। কয় হাজার? বুঝেন না তো? আল্লাহ খাওয়ান, 3টা মিনিট আল্লাহ যদি ছিনিয়ে নেন, তাহলে আপনার কোনো অস্তিত্ব নাই, মাটির তলে চলে যেতে হবে। বলেন ঠিক কিনা? বিদায় 3টা মিনিট অক্সিজেন দিয়ে, 70 বছর অক্সিজেন দিয়ে, 80 বছর অক্সিজেন দিয়ে, নাকের ভিতর দিয়ে, মুখের ভিতর দিয়ে শ্বাস প্রশ্বাস বের করে যে আল্লাহ দুনিয়াতে আমার পরিচয় করলেন, সেলিম মির্জা তুমি বক্তা, তুমি ইমাম, তুমি একটা মাদ্রাসার প্রধান শিক্ষক, তুমি চেয়ারম্যান, তুমি মেম্বার, তুমি কারি সাহেব, তুমি ইমাম সাহেব, তুমি বক্তা, তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, তুমি মন্ত্রী, তুমি প্রধানমন্ত্রী, ঠিক কিনা? তোমাকে সব কিছু দিলাম, মাত্র 3টা মিনিটের হায়াত। তুমি চিন্তা করো, 70 বছর তোমাকে বাঁচাইলাম, 74 বছর বাঁচালাম, 80 বছর বাঁচালাম, 90 বছর বাঁচাইলাম, অথচ এই ভিতরে তুমি আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, ইবাদত করো নাই। আমি যে আল্লাহ নিঃশ্বাসটা দিয়েছিলাম এর জবাবটা দাও, তারপরে যাও। খবর আছে না নেই? জোরে বলেন আছে না নাই? তার মানে আমাকে হায়াতে বেঁচে থাকতে হলে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে হবে। এই শ্বাস প্রশ্বাস দেন কে? নিঃশ্বাস নেওয়ার তৌফিক দেন কে? বিধায় অবশ্যই আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, অবশ্যই আমি আল্লাহর ইবাদত করতে হবে। যে আল্লাহ শ্বাস প্রশ্বাস দিয়ে আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, অবশ্যই সেই আল্লাহর জন্য জীবন চলে গেলেও ইবাদত করার, আমল করার দরকার মুসলমান আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এবার আসুন, আমি যে কথা বলছি, কথা বলার শক্তি দিয়েছেন কে? শুধু একটু টাচ দিয়ে দেয়। কষ্ট হচ্ছে শোনা? ও বাবারা কষ্ট হচ্ছে? খেয়াল করুন, কথা বলছি, এই যে কথা বলছি আপনারা প্রতি উত্তর করতেছেন, এই কথা বলার শক্তিটা দিয়েছেন আল্লাহ। দুনিয়াতে অনেক মানুষ, আমার মসজিদে মুসল্লি আছে, কথা বলতে পারে না, আছে না? মোর দুনিয়াতে অনেক মানুষ আছে জন্ম থেকেই বোবা, তার মুখ আছে, জিহ্বা আছে, মুখে দাঁত আছে, কিন্তু কথা বলতে পারে না, আছে না নাই? কথা বলার জন্য গলার ভিতরে 27টি স্তর দিয়েছেন আল্লাহ। কয়টা?
জোরে বলা লাগবে। 27টি স্তর দিয়েছেন আল্লাহ। এই 27টি স্তরকে সুস্থ রাখার জন্য, ভালো করে রাখার জন্য হাজার হাজার শিরা উপশিরা দিলেন আল্লাহ। এই শিরা উপশিরা গুলো যেন সুন্দর করে বেঁচে থাকে, শিরা উপশিরা গুলো যেন ভালো থাকে, এটাকে সুস্থ রাখার জন্য প্রত্যেকটা সেকেন্ডে আমার আল্লাহ রক্ত চলাচল করেন। কখনো 100 বার, কখনো 200 বার, কখনো 300 বার, কখনো 500 বার। বিজ্ঞান স্বীকার করতে বাধ্য হয়েছে কখনো 1 সেকেন্ডে রক্ত চলাচল করান 1000 বার। 1 সেকেন্ডে 1000 বার রক্ত চলাচল করানো দুনিয়ার কেউ পারবে? জোরে বলেন পারবে? তার মানে আমি যে গলা দিয়ে কথা বলছি, আপনি যে গলা দিয়ে কথা বলছেন, রক্ত চলাচল করিয়ে সুন্দরভাবে গলাটাকে বাঁচিয়ে একটা বিস্ফোরণ ঘটিয়ে কথা বের করিয়ে দুনিয়াতে সব কথা বলার শক্তি দিচ্ছেন কে? অথচ এই গলা ফাটিয়ে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় এইরকম বেঈমান থার্ড পারসন, একদম বুকার ঘরের বুকা। বাকিটার বললাম না, দুনিয়াতে আছে না? আর একটু আসতে বলেন, আছে না নেই? অথচ আল্লাহ ইচ্ছা করে প্যারালাইজ করে ওই মুখটা বেঁকা করে তোমার জবানটা বন্ধ করে দিতে পারে। ঠিক কিনা? সাবধান হও, মুখটা আল্লাহ তাআলা এমনি এমনি দেয় নাই, মুখের হিসাবটা আল্লাহ তাআলা নেবেন। ঠিক কিনা? আমি যে আপনাদেরকে দেখছি, আপনারাও আমাকে দেখতেছেন, বুঝতে কষ্ট হচ্ছে? ইবাদতটা কেন করবেন? একটু টাচ দিচ্ছি শুধুমাত্র দেখার জন্য। আল্লাহ তাআলা এক চোখের ভিতরে শিরা, সেল, রক, যে যেটা বলেন ইংরেজি বাংলা মিশিয়ে, এক চোখের ভিতরে সর্বোচ্চ পরিমাণ সমস্ত শরীর থেকে কানেকশন করিয়ে আল্লাহ তাআলা শিরা দিয়েছেন এক চোখের ভিতরে 13 কোটি। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ, আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। উল্টো হয়ে গেছে, আসতে বললে জোরে, জোরে বললে আসতে। ওই এক লোক নাকি বলেছিল, মানে অনেকেই বলছেন, এক লোক নাকি বলেছিল যে আমার অফিসে সবাই দেখি যে ভালোই ভদ্র মানুষ দেখি, তাই পরীক্ষা হয়ে যায়, আমি যেমন বোর কাছে ঝাঁটানি খাই আর কেউ খাই কেন, এই তোমরা বউকে ভয় পাও কিনা কিনা, এক লাইনে দাঁড়াও। সবাই এক লাইনে দাঁড়িয়েছে। আর ওই অফিসে যে দারোয়ান, জীর্ণ শীর্ণ চিকুন শরীর, বেচারি শরীরে চলে না, সে আর এক লাইনে দাঁড়িয়ে আছে। অফিসের বস বলছে, বিরাট ব্যাপার, তোমার এই শরীর, তাও তুমি বউকে ভয় পাও না? তুমি আর এক লাইনে দাঁড়িয়ে আছো, সবাই বউকে ভয় পায়, তুমি শুধু পাও না, তুমি মিয়া চুপ করে লাইনে দাঁড়িয়ে আছো। দারোয়ান বলছে যে স্যার, আমি ভয় পাই কি পাই না এটা বুঝিনি, এটা বোঝারও দরকার নেই। আমার বউ বাড়িতে আসার সময় বলে দিয়েছে, সবাই যেদিক দাঁড়াবে তুমি তার বিপরীত দিকে দাঁড়াবে। এই জন্য ভয় পাই কি না পাই ওসব বুঝলাম, উল্টো দিকে এই জন্য দাঁড়িয়ে আছে। আপনাদেরকে মনে হয় যারা লাইনে দাঁড়িয়ে ছিল ওরা তো ভয় পায়, কিন্তু ওর চাইতে ওই যে এক লাইনে দাঁড়িয়ে আছে ও কি কম ভয় পায় না বেশি ভয় পায়? জোরে বলেন। এখানে এরকম কিছু লোক আছে, বউ মনে হয় নিষেধ করে দিয়েছে। হ্যাঁ, কথা বলছেন, একটু আগে বললাম কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ। আমরা প্রত্যেকদিন বুকেই যদি গলা ভেঙে গেছে বুঝতে পারতেছেন, তারপরে কথা বলছি আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন হুজুর টাকা ছাড়া তো আসে না, এই কথাও ঠিক, এখন ধান্দা হয়ে গেছে। 60,000, 70,000, 1 লাখ না দিলে আসবো না। আরে বেটা, এখান থেকে টাকা কন্ট্যাক্ট করে নিয়ে যে পথের ভিতরে আপনাদের গাইল খাতে খাতে গেলাম, অ্যাক্সিডেন্ট করে মরে গেলাম, আমি জান্নাতে যাব। ফাউল বুতার থাকার বললাম না, হুজুর হয়ে হুজুরের বিরুদ্ধে কি করে বলি? ঠিক কি না? একজন দেখা তো কোরআনের পাখি কোনোদিন কোনো জায়গায় কন্ট্যাক্ট করেছে? কথা বলেন। যারা আলোচনা শুনে তুমি আলোচক হয়েছো, তুমি তাকে তার নাম ভাঙিয়ে খাও। আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুন। রাগ করলেন? অবশ্যই বড় বড় বক্তা আসুক, বড় আলেম আসুক, এটা আমিও চাই, আমি তো তাদের ভক্ত, আলোচনা শুনি। কিন্তু এই যে একটা বিপরীত দিক, তাদের টাকা পয়সারও প্রয়োজন আছে, কিন্তু অত্যন্ত জুলুম। একটা মাহফিলে কথা বলা তো কষ্ট, আর সবচেয়ে বড় কষ্ট একটা মাহফিলের আয়োজন করা, বিরাট কষ্টের কাজ। আর আমি এক মাদ্রাসার প্রধান, 2 দিন ব্যাপী মাহফিল করে আমাকে ঠিক বলেন না বলেন, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমি জানি কি যন্ত্র, এটাও ঠিক, খুব যন্ত্রণার কাজ একটা মাহফিলের আয়োজন করা। বর্তমান সিচুয়েশনে তো আরো কঠিন কাজ। ভিক্ষা করে চাইয়ে চিনতে টাকা এনে, টাকা হুজুর আইলো মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সম্পত্তি শেষ করে দিলেন, 5টা বিল্ডিং মোর হুজুর হেয়ার বললাম না। যাই হোক না কেন, এই যে একটা চোখে খেলাছে চলবে, দেখি ইমাম স্পিকার কি বলে, ঘুমিয়ে গিয়েছে, আমরা যাইয়ে থাকি। লিল্লাহি তাকবীর।
তার মানে আরেকটু সময় চলবে। এবার আসুন চোখের ভিতরে যে একটি চোখের ভিতরে রড দিলেন 13 কোটি, দুইটা চোখ মিলে 26 কোটি। কোথায় ধরলেন আল্লাহ? এই যে দুইটা তার পারস্পরিক একে অপরের সঙ্গে একটু জুড়ে গেছে। যারা যুবক মানুষ ইয়ারফোন নিয়ে গান শোনে, হেডফোন লাগিয়ে গান শোনে, রাতের বেলায় ঘুমের ঘরে খুলে রেখেছে, ওই হেডফোন আর একটার সঙ্গে অনেক সময় পেঁচিয়ে যায়, জড়িয়ে যায়, যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? তার রাখলে জড়িয়ে যায়, দুইটা তিনটা পাঁচটা তার লাগলে জড়িয়ে যায়, কিন্তু দুইটা চোখের ভিতরে 26 কোটি তার নামক যে সিরাপ আমার আল্লাহ তাআলা দান করলেন। বিজ্ঞান বলছে জোড়া লাগা তো দূরের কথা, একে অপরের সঙ্গে পেঁচ লাগা তো দূরের কথা, একে অপরের সঙ্গে চোখ যতদিন সুস্থ থাকে ততদিন পর্যন্ত একটা শিরার সঙ্গে আর একটা শিরা টাচ করে না। সিস্টেম করে দিয়েছেন কে? বিজ্ঞান স্বীকার করতে বাধ্য, এটা দুনিয়ার কারোর দ্বারা সম্ভব নয়, ঠিক কি না? এই শিরাগুলোকে সুস্থ করে রাখার জন্য আল্লাহ তাআলা 6টা জিনিসকে দায়িত্ব দিলেন। কয়টি? ইবাদত কেন করবেন একটু টাচ দিচ্ছি, বুঝতে কষ্ট হচ্ছে না তো? 6টি জিনিসকে দায়িত্ব দিলেন আল্লাহ তাআলা। 1 নম্বরে মনি চোখের ভিতরে, 2 নম্বরে কর্নিয়া, 3 নম্বরে লেন্স, 4 নম্বরে লেন্স, 5 নম্বরে ইকুয়াল, 6 নম্বরে ডিপ ইকুয়াল। আল্লাহু আকবার। এই 6টি জিনিসকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে বলছে 6টি জিনিস ও মনি, কর্নিয়া, লেন্স, ইকুয়াল, ডিপ ইকুয়াল, ও 6টা জিনিস তোদের দায়িত্ব দিলাম। একটা শিরা যেন না জড়িয়ে যায়, একটা শিরা যেন নষ্ট না হয়ে যায়, একটা শিরা যদি আরেকটা শিরার সঙ্গে লেগে যায় আমি আল্লাহর হুকুম ছাড়া তোদের খবর আছে, ঠিক কি না? তার মানে চোখটাকে সুস্থ করে রেখে দিয়েছেন কে? এই চোখ দিয়ে ইসলামী আন্দোলনের পথ দেখতে হবে, যেতে হবে, মসজিদ দেখতে হবে, যেতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। চোখ দিয়ে দেখে সঠিক বেঠিক যাচাই করে নিয়ে আমরণ জীবন থাকা পর্যন্ত এই গলা দিয়ে আল্লাহর নামের স্লোগান চলবে। এই চোখ দিয়ে সত্যের পথ দেখে সত্যের সেনারা চলবে। জীবন মরণের ভয় দেখে কোনো লাভ হবে না, ঠিক কিনা? কোনো লাভ হবে কি? কোনো লাভ হবে না, ঠিক না? এই জন্য আল্লাহর ইবাদত করা লাগবে কি, ঠিক তো? জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে, আর বললাম না, হাত আছে, মাথা আছে, কান আছে, নাক আছে, জিহ্বা আছে, চামড়া আছে, সব রেকর্ড করা আছে আমার ডায়েরির ভিতরে। ডায়েরি লাগবে না, মুখস্থই আছে আমার, সব একবারে বলে দিলাম। ওইগুলো আর একদিন যদি সময় হয় বলবো, শুধু ধারণা দেই। একটা মানুষের শরীরের ভিতরে যত তথ্য আল্লাহ দিয়েছেন, বলেন তো একটা কিডনির দাম কম না বেশি? জোরে বলেন। একটা কিডনির দাম বেশি, বাল্বের দাম বেশি, চোখের দাম বেশি, হাতের দাম বেশি, যা বাংলাদেশি টাকায় বর্তমান সময়ে ভিতরে বেচা কেনা চলছে নাকি? না, ভিতরে কোনো বেচা কেনা চলবে না। যদি আলোচনা শুনতে বসেন ভাই, আপনি একটু কষ্ট শোনা, বাবা আব্বাজান মাপ চাই, ও তাহলে ঠিক আছে, বসে না হুজুর ওয়াজ শুন না, দেখেন চুরি চুরি করে ঝাড়িয়ে তাই একটু বাইরে যাবেন না, বুঝি তাহলে মন। এই যে কলস দেখেছেন, কথায় কথা, সে কলস টিউবওয়েল বলে নাকি, পানি বের করে টিউবওয়েল, আর এই যে কলস, মনে করেন যে এটা গিলাস, এই যে কলসের মুখ, ওরে বাবা এত গরম সাদেশ হুজুরকে মাইরে ফেলবো না। এই যে টিউবওয়েলের মুখ আর এই যে গিলাস, নতুন বউ বাড়িতে এসেছে, ঘোড়া দিয়েছে হাতে অথবা কলস দিয়েছে হাতে, যাও বৌমা তুমি গিয়ে পানি নিয়ে আসো, কি নিয়ে আসো? জোরে বলেন। নতুন বউ জানে না যে কল পড়ে যেখানে কলস রাখতে হয় জায়গাটা সাথে ভাঙা। নতুন বউ কলে ঢুকে কলস রাখতেই কারেন্ট বিদ্যুৎ জাতি কলস রেখেছে, কায়েত হয়ে পড়ে গেছে, এরকম কায়েত হয়ে পড়ে গেছে, কলের মুখ ছাড়া একটু দূরে সরে গেছে। সারা রাত যদি কল চাপে কলস ভর্তি হবে? জোরে বলেন। সারা রাত কল চাপলে কলস ভর্তি হবে? আলোচনাটা হচ্ছে এমন, বক্তা শ্রোতা যদি মুখোমুখি না হয়, আইসক্রিম কেনাকাটা করে, মাথায় ভর্তি হবে না, ঠিক কিনা? এজন্য আব্বুজি মাপছে নিচ্ছে, রাগ করলেন শোনা, ও আপনার বড় লাগবে, রাগ করলেন না? রাগ করলেন, খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে যত যন্ত্রপাতি গুলো আছে, এটা বলে শেষ করছি, কেন ইবাদত করব? এই যন্ত্রপাতি গুলো বাংলাদেশের টাকায় মিনিমাম একটা হিসাব দিয়েছে প্রায় 20 কোটি টাকা। কত? তার মানে 20 কোটি টাকা হলে আপনি ঋণ পরিশোধ করতে পারেন। 20 কোটি টাকা হইলে শরীরের যন্ত্র সব কিনা যায়, কিন্তু অরিজিনাল নয়, সব ডুপ্লিকেট। কত জায়গায় কাটাছেড়া করা লাগবে তার কোনো ঠিক নাই। তার মানে যারা হাজার হাজার কোটি টাকার মালিক, জমিনা গ্রুপের মালিক মারা গেল, এসএলএম গ্রুপের মালিক মারা গেল, আকিজ গ্রুপের মালিক মারা গেল, হাজার হাজার কোটি টাকার মালিক দুনিয়া থেকে বিদায় হলো, ওরা তো ঋণ পরিশোধ করে বেঁচে থাকতে পারতো না। না না না, আমার আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন
দুনিয়া থেকে 20 কোটি টাকা দিয়া প্রত্যেকটা জিনিস কিনতে পারো। বিজ্ঞান শেষ অংশে স্বাক্ষর করে রেখে দিয়েছেন দুনিয়ার মানুষ সব জিনিস কিনেও যদি শরীরের ভিতরে ঢুকাইয়া ফিট করে নেয়, মানুষ একটা জিনিস কিনতে পারবে না, সেটা হলো জীবন। ঠিক কি না? জীবন দিয়েছেন কে? বিদায় যে আল্লাহ জীবন দিলেন, ওই আল্লাহর জন্য ইবাদত করার দরকার জীবন থাকতে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাতিল শক্তি যতই বাধা দিক, যতই বিপত্তি তুলুক, যতই গালমন্দ করুক, যতই আমার আপনার বিরোধিতা করুক, যতই হত্যা করুক না কেন, আল্লাহর দেওয়া জীবন আল্লাহর কাছে ফিরতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তৈরি করেছেন, যেতে হবে আর উঠতে হবে। ওই আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন চলে গেলে ইবাদত করার প্রত্যেকটা ক্ষণে ক্ষণে প্রয়োজন মুসলমান আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? রাগ হচ্ছে, রাগ করবে তারা চুরি করেছে যারা, ঠিক কি না? চোর যারা, তারা রাগ করেন না চুরির কথা বললে? মূল্য রড রাস্তা সব চুরি করে খাই বলে মূল্য যার দাম 4 টাকা কেজি। না এই বছর দাম ছিল বিরাট। জামাই বিদেশে, ছেলে বিদেশে। আপনাদের এদিকে মনে হয় নাই বউ শাশুড়ির রাগ শাক আছে নাকি? এদিকে হয়, এদিকে হয়। ও বাহ, এদিকেও হয়। মা বলছে খোকা তোর বউ কথা শুনে না, আমাকে শুধু রাগ দেখায়। ছেলে বিদেশে একটা ছেলে এরকম হয় কি হয় না? বউ বলছে তোমার মার স্বভাব ভালো না, তোমার মা শুধু রাগারাগি করে। দুইজনের তর্ক বিতর্ক। মা বলছে দুইজনকে যদি শান্তিতে রাখতে হয় কিচ্ছু করার নাই, মায়ের জন্য 5,000, বউয়ের জন্য 10,000 প্রতি মাসে মা তোমার মতো তুমি রান্না করে খাবা, বউ তোমার মতো তুমি রান্না করে খাবা। বউ মানে বুঝেন তো? বাংলা ভাষায় বলছে না, বউ মা আর বউ মানে আমার বউ, স্ত্রী তো আমার বউ আর আমার মায়ের বউ মা। সে বলছে স্ত্রী তুমি রান্না করে খাবা আলাদা, তাহলে তো রাগারাগি হওয়ার কথা না। মা সুস্থ আছে, মা তুমিও রান্না করে খাবা আলাদা, তাহলে তো তোমার রাগ হওয়ার কথা না, ঠিক কি না? টাকা পাঠিয়েছে, মা চিন্তা করছে বৌমার সঙ্গে তো অনেকদিন ধরে রাগারাগি, অনেকদিন হলো ছাগলের গোস্ত কিনে খায় না, মাত্র 500 গ্রাম গোস্ত, যদিও দাম বেশি, দাম একটু বেশি না এখন। আমাকে কয়েকদিন আগে বলছে হুজুর গরুর গোস্তের দাম 500 টাকা ছিল, এখন 560 টাকা, তাই না? মুরব্বি তাই এটা দাম বাড়িয়েছে, তাই না? 80, আরে 80 হোক আর 8,000 হোক, আমি হুজুর খাবো লোকের কি, ঠিক কিনা? আমি তাকে এটাই বলেছি যে 80 টাকা বাড়ুক আর 60 টাকা বাড়ুক, বলেন তো কারি সাহেব, আপনি বলেন 8,000 টাকা যদি কেজি হয় যে আমার আবু হাসান ভাই আমাকে যে খাওয়ানো খাওয়াইলো, মনে করবে সেলিম ভাই আসলে সেই চুয়াডাঙ্গাতে সেটা 1,000-2,000 টাকা দিয়ে কিনে নিজে খাও, ঠিক কিনা? 8,000 টাকা কেজি হোক না, আমাদের কোনো যায় আসে? বলেন হুজুর তাহলে বোর হক ফাঁকিদের নাকি যান বাড়ি থেকে ফ্রিজে সব লোড করা, ঠিক কিনা? বলছে ঠিক, দেখে তাহলে শুধু ঝাঁকালি হবে। তবে আলহামদুলিল্লাহ ঠিক আছে, এটা আমাদের তো একটা খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। খেয়াল করেন, বোঝানোর জন্য বলছি, মা 500 গ্রাম গোস্ত কিনে এনেছে হাট বাজার থেকে, একজনকে দিয়ে কিনে এনেছে। দুপুরবেলা সুন্দর করে রান্না বান্না করেছে, রান্না বান্না শেষ, মা চিন্তা করলো আজান হলো, যাই বাড়ির পাশে পুকুর, নিজের পুকুর থেকে একটু গোসল করে আসি, এসে জোহরের নামাজ পড়ে গোস্ত দিয়ে সুন্দর করে ভাত খাবো। পাশের রুমে বৌমা, সুন্দর সেন্ট সুগন্ধ বের হয়েছে, মা গোসল করতে গেছে যখন বৌমা চুরি করে গোস্ত সব কেল্লা ফতে করে দিয়েছে, তখন চোরের ঘরের চোর, ঠিক কিনা? মনে করছে 1-2 কোণ খাবো, খাইতে খাইতে এত ভালো হয়েছে সব শেষ করে দিয়েছে। মা তো দেখতে পারেনি, চিন্তা করছে, মা যখন দেখলো না পাশেই ছিল দাঁড়িয়েওয়ালা বিড়াল, বিড়ালকে ধরে দাঁড়িতে মাখিয়ে দিয়েছে, তার মানে বিড়ালে খেয়েছে, ঠিক কিনা? এখনো দেখবেন খায় ওরা, দোষ দেয় সব দাঁড়িয়েওয়ালা হুজুরদের। আসতে বলেন ঠিক, ঠিক কিনা? তবে জাতির বুঝতে আর দেরি হয় নাই, যেমন মায়ের বুঝতে দেরি হয় না। একটু বোঝেন, মা এসে দেখছে গোশ কিছুই নাই, সামান্য একটু ঝোল, পাশে বিড়াল ম্যাও করে ডাকে, বিড়ালের দাড়িতে আবার ঝোল লেগে গেছে, তার মানে বিড়ালও খাইয়েছে। হুজুরদেরকে দোষ দেন দাড়িতে মাখানোর মতো করে, হুজুর অত পাগল না, মা অত পাগল না। মা তাড়াতাড়ি ঘর থেকে একটা দাড়ি পাল্লা এনেছে, দাড়ি পাল্লা এনে হাফ কেজি তথা 500 গ্রাম ওজন করে দেখছে বিড়ালের ওজন 500 গ্রাম। কট্টু জোরে বলেন, জোরে বলেন। মা চিন্তা করছে এটা যদি বিড়ালের ওজন হয় তাহলে গোস্ত 500 গ্রাম গেল কনে, কি ঠিক কিনা?
আর এটা যদি গোস্ত 500 গ্রাম হয় তো বিড়াল গেল কোনে? কি প্রশ্ন আছে না? ঠিক কি না? এটা যদি গোস্ত হয় 500 গ্রাম হয়েছে ওজন 500 গ্রাম, এটা যদি গোস্ত হয় 500 গ্রাম মানে বিড়াল কই? এটা যদি বিড়াল হয় তাহলে সে গোস্ত কই? ওদের অবস্থায় হুজুরদের দাড়িতে যতই মাখা মার বুঝতে আর বাকি নাই যে আসল বড় বিড়াল খেয়েছে। ঠিক কি না? জনগণ তো আমাদের বুঝতে আর বাকি নয় সিটর বট্ট হায়নার দল খেয়েছে। ঠিক কি না? মা যখন নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ এত সাদের গোস্ত আমার যে খেয়ে নিয়েছে আল্লাহ তুমি তার 2 হাত একদম বেকা করে দাও। বৌমাকে কারো নাম বলেছে? জোরে বলেন। তাও রয়ে গেছে মা দোয়া ঠিকঠাক করেন। কি দোয়া করেন? চল হ্যাঁ বিয়াদবের মতো দোয়া। বৌমা তো রাখবে কারণ চুরি করে ওই খেয়েছে। ঠিক কি না? আবার মা দোয়া করছে, আল্লাহ আমার গোস্ত যে খেয়েছে তুমি তার মুখটা প্যারালাইজড করে বন্ধ করে যেন কথা বলতে না পারে। বলছে মা দোয়া ঠিকঠাক হচ্ছে না কিন্তু একটু ভালো করে দোয়া করেন। মা বলছে বৌমা আমি তো তোমার নাম ধরে কিছু বলিনি, রাগো কেন বাবা বলেন তো? মুরব্বি হচ্ছে খেয়াল করে আবার দোয়া করছে, আল্লাহ আমার গোস্ত যে খেয়েছে 2 পা নেংড়া করে দাও, 2 পা নষ্ট করে দাও, 2 হাত নষ্ট করে দাও, পাগল বানিয়ে দাও, মুখ বন্ধ করে দাও। ঘর থেকে এক দৌড়িয়েছে জওয়ান বৌমা শাশুড়ি চুল ধরে খেসা টেন মেরে 2 কিল মেরেছে। বলেন তো আসলে এই শাশুড়ি কি কোনো বৌমার নাম নিয়েছে? জোরে বলেন। মারলো কেন? মারার উদ্দেশ্য একটাই, ও চুরি করে খেয়েছে তাই ওর যন্ত্রণা। কোরআন থেকে কথা বলছি, হাদিস থেকে কথা বলছি, জ্বলবে ওখানে। এখানে এসে করার দ্বারা চেষ্টা করবা, মনে করবো ইসলামের বিরোধিতা করেছো তোমরা, চিটারি করেছো তোমরা, বিরোধিতা করেছো তোমরা, তার মানে চিটার বাটপার চুরি করে খেয়ে সব ধ্বংস করেছিস তোরা। বলেন ঠিক কিনা? আর তোরা বলেন ঠিক কিনা? সাবধান। কাদের দিকে আঙ্গুল তোলো, কাদের দিকে গুলি চালাওয়া খান। যারা রাতের বেলায় উঠে কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে মানুষের কল্যাণের জন্য দোয়া করে, তাদেরকে মার। টুডে এন্ড টুমরো ওয়েট এন্ড সি, অপেক্ষা করা আল্লাহর গজব যখন তখন। আমি কি কারোর নাম নিয়ে বললাম? আল্লাহ সঠিক বুঝদান করুন সকলকে, জোরে বলি আমিন। সম্মানিত হাজির, এই জন্য ইবাদত করবো কার? এখন ইবাদত শুধু পড়লে হবে না, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, এরপরে সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, কোনার বিরুদ্ধে স্লোগান দেয়, কোনার বিরুদ্ধে আইন পাস করে। আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এরপরে আসুন আপনাকে মরার কথা ভেবে ইবাদত করা লাগবে। নাম্বার 1 আমি সেই পয়েন্টের উপরে আছি। এই তো 12টা বেজে গেছে, দোয়া করে দিন আর একটু চলবে। তাহলে একটু তাকবীর হোক, লিল্লাহি তাকবীর। তাহলে আরেকবার জোরে বলেন চলো। হুজুর ভাই সাথে আপনাকে ও বসে চা আর কাপ মারো। ঠিক আছে ভাই, কি ভোট টোট করবেন না? ভোট চা আবার আপনি দিচ্ছেন না? ঠিক আছে ভাই, যাওয়ার সময় দেখা করো, তোমারও তো কাস্টমার দরকার। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ভয়ে, কারণ আল্লাহর কাছে ফিরে যেতে হবে আমাকে আপনাকে। ঠিক কি না? মরতে হবে আমাকে আপনাকে, কারণ আসার সময় জবাব দিয়ে এসেছি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের আল্লাহ নই? আমরা বলেছিলাম অবশ্যই আপনি আমাদের আল্লাহ। আল্লাহ তাআলা সেই দিন বলেছিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে যাও, আমি আল্লাহ তোমাদের মরণ দিলাম। আপনারা বলেন তো দেখি, এখানে বসে আছেন যারা মরে গিয়েছেন নাকি তারা না জীবিত আছেন? দেখি লিল্লাহি তাকবীর। তার মানে জীবিত অবস্থায় আমরা বসে আছি। ঠিক কি না? জীবিত অবস্থায় আমরা বসে আছি। স্বাভাবিকভাবে আল্লাযী খালাকাল মাউত দিলেন। কেন খালাকাল মাউত? মরণ অবস্থায় তোকে দুনিয়াতে পাঠালাম। তার মানে আমরা তো জীবিত। সেন্টেন্স নিয়ম অনুযায়ী আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, তোকে হায়াত দিলাম তারপর মরণ দিলাম, এটা হওয়া উচিত ছিল। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, সবচাইতে ভালো। তার সিদ্ধান্তে কোনো ভুল নাই, তার সিদ্ধান্ত সবচাইতে উত্তম সিদ্ধান্ত। আল্লাহ তাআলা বুঝাইতে চান, বান্দা দুনিয়াতে যাও 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 যাও, তোমাকে মরণ দিলাম। প্রত্যেকটা কাজ করার আগে মরণের কথা স্মরণ করে তারপরে প্রত্যেকটা কাজ করবা। ঠিক কি না? ঈশার নামাজ না পড়ে ঘুমাবা, মনে করবা তোমার মরণ আছে। নামাজ পড়ে এসে সুদ খাবা, তোমার মনে করবা তোমার মরণ আছে। তুমি ঘুষ খাইবা, মনে করবা তোমার মরণ আছে। তুমি আলেমদের ঘাড় মটকাইতে চাইবা, মনে করবা
আছে, নির্বিচারে গুলি করে হত্যা করবা, মুসলমানদেরকে মনে করবা তোমার মরণ আছে, ঠিক কি না? মরণের কথা স্মরণ করে তারপরে দুনিয়াতে চলবা। মরণের কথা যদি কেউ স্মরণ করে দুনিয়াতে চলে অন্যায় করতে পারে, আর জোরে বলেন অন্যায় করতে পারে? আল্লাহ তাআলা বুঝাইলেন মরণের কথা স্মরণ করে তারপরে হায়াতের কথা চিন্তা করে ওয়া আহসানু আমালা, এটাই হচ্ছে তোমার জন্য পরীক্ষা। কারণ মরণের কথা স্মরণ করবেন কেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মরণ থেকে বাঁচার উপায় আমাদের আছে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারণ করা হায়াতের একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। মরণ আসবে যখন, পালিয়ে বাঁচতে পারবে না তখন, ঠিক কিনা? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আসমানে লুকাও, জমিনের নিচে লুকাও, দুনিয়ার ভিতরে কোনো অট্টালিকা বিল্ডিং করা তৈরি করে সেখানে লুকাও, সারা পৃথিবীর মানুষ যদি তোমার হয়ে যায়, সারা পৃথিবীর ব্যক্তি যদি তোমার মুরিদ হয়ে যায়, সারা ক্ষমতা যদি সব তোমার হয়ে যায়, আজরাইল যখন তোমার কাছে চলে আসবে, কারোর ক্ষমতা নাই মরণ থেকে তোমাকে বাঁচিয়ে রাখতে পারে। এটা স্মরণ করে চলবা। মরার পর 3.5 হাত জায়গা, যত বড় নেতা হন না কেন, নাম নিয়ে বলছি, আপনারা আবার কেউ ভুল বুঝে রাগ করেন না। শেখ মুজিবুর রহমানের কবর আমি গোপালগঞ্জে মাহফিল করতে গিয়ে দেখে এসেছি, তাকে ইসলামিক নিয়মে জানাজা শেষে দাফন কাফন করা হয়েছে, ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ যেন তাকে মাফ করে জান্নাত নসিব করেন, বলি আমিন। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা গর্ব ছিল তিনি, ঠিক কি না? ধর্মমত নির্বিশেষে তার জন্য আমাদের কাছে ভালোবাসা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আহা, মরতে তোমাকে হবে, এজন্য আল্লাহর ইবাদত করা লাগবে। ভয়ের সাথে ভয়টা কি? হযরত সুরাই ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবা। ছোট্ট একটা ঘটনা বলছি। সুরাই ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায়, তিনি একটি ঘোড়া কিনলেন, জানা কথা হতে পারে। একটি ঘোড়া তিনি ক্রয় করলেন। প্রতিমধ্যে আস্তে আস্তে দেখলেন ঘোড়াটার পা ভাঙা, একটু মস্কে গেছে, তার মানে তার কাছ থেকে ভেঙেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাফেরের কাছ থেকে ঘোড়াটি কিনেছিলেন, ইহুদির কাছ থেকে ঘোড়াটি কিনেছিলেন, ইহুদির কাছে ফিরে গেলেন, ভাই ঘোড়াটি ফেরত নাও। ওমর হচ্ছেন অর্ধ পৃথিবীর খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ঠিক কিনা? যাকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায়, মানুষও পর্যন্ত ভয় পায়, ঠিক কিনা? কিন্তু ইমানদার যারা, ওমরের চাইতে আল্লাহকে বেশি ভয় পায়, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ইহুদি বলছে, না না, ঘোড়া তুমি ওমর যখন আমি ইহুদির কাছ থেকে কিনেছো, তোমার ঘোড়াটা তখন ভালো ছিল, ঘোড়া বিদায় ফেরত নিতে পারবো না। কি কথা ঠিক আছে না? ঠিক আছে না? আমিরুল মুমিনিন ওমর বলল, ঠিক আছে, ঠিক আছে, চলো একজন বিচার ব্যবস্থাকে ডাকি, একজন বিচার করার জন্য ডাকি, সে যা রায় দেবে তাই মেনে নেব। ইহুদি বলল, ঠিক আছে, কারণ ইহুদির বিশ্বাস মুসলমান কখনো ওমরের ভয় করবে না, ভয় করবে কার? আর একটু জোরে বলেন, ভয় করবে কার? খেয়াল করুন, সুরাই ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি হিসেবে নিযুক্ত করা হলো। বিচারে তিনি বললেন, ওমর তুমি যখন ঘোড়া কিনেছিলে তখন কি ঘোড়া খেয়াল করো নাই? বিচার করতেছে সাধারণ একজন বিচারপতি, একজন রাখাল, তিনি সুরাই ইবনে হারিস, তিনি আল্লাহর নবীর সাহাবা। বিচার করার জন্য তাকে ডাকলেন, তুমি একটু বিচার করে দাও তো ভাই। বিচার করতেছেন প্রধানমন্ত্রীর কার? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আল্লাহু আকবার বলেন। সুরাই ইবনে হারিস বলতেছেন, ওমর যেহেতু আমি বিচারপতি, আমার জন্য উচ্চ আসন, তোমরা দুইজন অপরাধী সামনে দাঁড়াও। বিচার কাজ শুরু হলো। ওমর তুমি যখন ঘোড়াটি কিনেছিলে, বলো তো দেখি ঘোড়া কেনার সময় তুমি খোড়া ছিল কি ছিল না একটু খেয়াল করেছিলে? ওমর বলল, না না, ঘোড়া খোড়া ছিল কি না ছিল তো আমি খেয়াল করি নাই, রাস্তার ভিতরে গিয়ে দেখলাম ঘোড়া খোড়া হয়ে গিয়েছে। সুরাই ইবনে হারিস সংক্ষেপে শেষ করে দিচ্ছি। সুরাই ইবনে হারিস বললেন, তাহলে ইহুদির কোনো দোষ নাই, তোমারই দোষ, ঘোড়া কোনো ফেরত দেওয়া হবে না, আর ঘোড়া যদি ফেরত দাও টাকা তুমি ফেরত পাবে না, এটাই হচ্ছে ইসলামিক বিচার, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বিচার মেনে নিলাম, কিন্তু ও সুরাই, আমি তো দেশের প্রধানমন্ত্রী, ইচ্ছা করলে তোমাকে জেল দিতে পারি। কথা বলেন, ইচ্ছা করলে তোমাকে ফাঁসি দিতে পারি, ইচ্ছা করলে তোমাকে হত্যা করতে পারি, ইচ্ছা করলে তোমাকে বিপদে ফেলাইতে পারি। তুমি কেন সঠিক বিচার করলে? আমার তো খুব ভালো লেগেছে, কিন্তু বিচারটা সঠিক করলে কেন?
উকবা ইবনে হারিস চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলছে আমি আল্লাহর ভয় করে কোন ওমরকে গুনার মতো সময় আমি হারিসের কাছে নাই। ঠিক কি না? ওমর বুকে জড়িয়ে নিলেন। আহা ইমানদার, ওমর খুশি হয়ে গেলেন, তাকে সাধুবাদ দিলেন, তাকে পুরস্কৃত করলেন। আপনারা বলেন তো দেখি, আমি হুজুর যদি কোনো নেতার বিরুদ্ধে এখানে একটু বিচার ব্যবস্থা করে তার যদি ন্যায় হোক অন্যায় যদি দণ্ডায় ভাবে তাকে অপরাধ হিসেবে বিবেচনা করি, 14 সিকির লাল দালান আমার জন্য কালকে অপেক্ষা করতেছে না। কথা বলেন, আল্লাহর ভয় হচ্ছে এটাই। কেন আল্লাহর ইবাদত করব এর উপর আলোচনা চলছিল, এটা এখানে শেষ। আর একটা সাবজেক্ট ছিল, আল্লাহ তাআলা যদি আগামীতে তৌফিক দেন কবুল করবেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করবেন। এটাই হচ্ছে পিতামাতার খেদমত কেন করবেন? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বিছানায় পড়ে কাতরাচ্ছেন, মুখ দিয়ে কালেমা বের হয় না। ভাই এটা 5 মিনিট বলে শেষ করে 10 মিনিট চেয়েছি, 4-5 মিনিট হয়েছে। আলকামা রাদিয়াল্লাহু মানে পিতামাতার খেদমত করেন। এরপরে সুন্দর একটা আলোচনা ছিল পিতামাতার, যে আধা ঘন্টা লাগতো। খেয়াল করেন, এই শোনা উঠবেন না, কথা দিয়েছেন। আমি যে 10 মিনিট সময় নিয়েছি, যেহেতু আমার সময় নেই, আপনার সময় দিলে আমি কথা বলতাম আলহামদুলিল্লাহ। যেহেতু ইনাদের দোষ নয়, আপনারা ভুল বুঝবেন না, কর্তৃপক্ষ চাচ্ছে। কিন্তু দেশে আজকে করোনা আক্রান্ত হয়েছে সম্ভবত 6464 কি 84, সম্ভবত অনেক বেশি। আমরা একটু সচেতন থাকবো, ইসলামের সচেতন থাকাটা অবশ্যই করণীয়, কি ঠিক কিনা? একটু সচেতন থাকবো, একটু হাত মুখ ধোবো, একটু মুখে মাস্ক করবো, এটা ইসলামিকভাবে আদর্শ। আর ইসলাম তো সবচেয়ে ভালো আদর্শ। আমাকে মাস্টার্স পরীক্ষায় প্রশ্ন করলো, হুজুর ইসলামের আদর্শ কি বলেন তো আপনি? ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এসে প্রশ্ন করতেছে মাস্টার্স পরীক্ষায়। আমি আন্দাজে বললাম যে ইসলামিক যত ভালো কাজ আছে সব ইসলামের আদর্শ। আমাদের তাকে বলছে বইয়ের কোথায় লেখা আছে, আমি তা আমি জানি না। কারণ আমরা তো এই ময়দানে আসি টুকটাক করে আন্দাজে, ভদ্রতার সাথে আমি তো আন্দাজে বললাম, এটা বইতি না, আমি এমনি বললাম। উনি মিসকে এসে বললেন উত্তরটা তো সঠিক হয়েছে। আল্লাহু আকবার বলেন। সব ভালো কাজই তো ইসলামের আদর্শ, খারাপ কাজ কখনো ইসলামের আদর্শ হতে পারে না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় পড়ে আছেন, মুখ দিয়ে কথা বের হয় না, কালেমা বের হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, সাহাবাদেরকে বললেন আপনাদের জানা কথা, আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না, তার মানে আলকামা তো ইবাদত করত, আমল করত, ভালো কাজ করত। মুখ দিয়ে কালেমা বের হয় না, তার একটাই কারণ হতে পারে, আলকামা হয়তো তার মায়ের সাথে বেয়াদবি করেছে। মাকে ডেকে আনা হলো, মাকে জিজ্ঞাসা করা হলো, তোমার সন্তান তো ইবাদত করেছে, সহি আমল করেছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছে, ইসলামিক অনুযায়ী সব কিছু আমল করেছে, কিন্তু এখন মরণাপন্ন অবস্থায় তার মুখ দিয়ে কেন কালেমা বের হয় না? আমি রাসূলের মনে হয় ও আলকামার মা, যতটুকু ধারণা হয়তো আলকামা তোমার সঙ্গে কোনো বেয়াদবি করেছে। আলকামার মায়ের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা বাইরে থেকে আসতো, স্ত্রীর কাছে সব দিত, আমার কোনো খোঁজই রাখতো না। কিন্তু আমাকে কোনদিন মারধর করেছে, গালিগালাজ করেছে, রাগ দেখিয়েছে, বিষয়টা এমন না, কিন্তু খোঁজ কম নিত, স্ত্রীকে সব উপহার দিত। আমি মনে কষ্ট পেয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলকামার মা, এই জন্য তোমার সন্তানের মুখে কালেমা আসে না। আপনারা বলেন তো দেখি, মুখে যদি মরণের সময় কালেমা না আসে, জান্নাতি না জাহান্নামী? ও আলকামার মা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। আলকামার মা বললেন পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে কাঠ করি একত্রিত করো, আগুন ধরিয়ে দাও, আলকামাকে আগুনের ভিতর নিক্ষেপ করে দাও। দুনিয়াতে এমন কোন নিষ্ঠুর মা কি আছে সন্তানকে তার সামনে আগুনের ভিতর পোড়াবে? কোন মা আছে? কত কষ্ট দিয়েছে মায়ের পেটে থাকতে, ঘুমায় নাই, দুনিয়াতে আসার পরে প্রস্রাব করেছে, পায়খানা করে, তারপরও মা রাগ করে নাই। ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনের ভিতরে ফেলবেন, এমনই তো বহুত আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমার সামনে আগুনের ভিতরে ফেলবেন, এটা সহ্য করতে পারি না। রাসূল গো, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। উপর প্রান্ত থেকে আল্লাহর নবীর সাহাবা হাত উঁচু করে চিৎকার দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমার তালকিন দেওয়ার প্রয়োজন হয় নাই, কালেমা তার সামনে পড়ার দরকার হয় নাই। আলকামার মা যখনই বলেছে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম, বলতে দেরি হয়েছে, আলকামার মুখ থেকে কালেমা বের হতে 1 সেকেন্ড পর্যন্ত দেরি হয় নাই। বলেন আল্লাহু আকবার। সেই পিতামাতার খেদমতেই আমাদের জান্নাত।